নমস্কার। আজকের রেসিপি চিংড়ি মাছের কাত। অবশ্য চিংড়ি মাছের স্যুপ বললেও খুব একটা ভুল হবে না। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিতে হবে। এবার কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা কিন্তু ভালোভাবে ফুটবে, তারপরই বাকি উপকরণগুলো দিতে হবে। দেখুন জল ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপরে তার জলের মধ্যে নুন দিয়ে দিতে হবে। এরপর ঝোলটা আরও খানিকক্ষণ ভালোভাবে ফুটবে। এবার যে মাছটা আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চিপে বাকি জলটা ফেলে দিয়ে সেই মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার কিছু কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে এবং যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে হবে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। এবার যে লঙ্কাগুলো দেওয়া হয়েছিল ঝোলে সেগুলো ভালোভাবে ডলে দিতে হবে একটা খুন্তির সাহায্যে, যাতে ঝালটাও ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। এই রেসিপিটা হয়তো অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। আমি আমার মতো করেছি। আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আপনারা কে কেমনভাবে এই রেসিপিটি করেন। এরপর কিছু চিংড়ি মাছ ঝোলের মধ্যে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে ঝোলটা একটু ঘন হয় এবং ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়। এই রান্নাটি খেতে যেমন সুস্বাদু হয় তেমনি খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার নামানোর আগে উপর থেকে কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে। এই রেসিপিটি সুস্বাদু হওয়ার আরেকটি কারণ হলো এই কাঁচা তেল। ব্যাস, এরপর খানিকক্ষণ চাপা দিয়ে ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের কাত, অথবা আপনারা এটাকে চিংড়ি মাছের স্যুপও বলতে পারেন। এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।